এই দুটো ব্যক্তি জীবনের নতুন রাস্তা দেখিয়ে দিয়ে যায়। এক, যে সুযোগ দেয়। দুই, যে ধোঁকা দেয়। জীবনে ধোঁকা খাওয়া মানুষগুলো সময়ের সাথে আবার তাদের সুখ ফিরে পায়, কিন্তু যারা ধোঁকা দেয় সুখ তাদের থেকে অনেক দূরে সরে যায়। জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে খারাপ সময়, কারণ এই খারাপ সময়েই মানুষের আসল রূপ চেনা যায়। এই খারাপ সময় আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কোনটা সত্যিকারের ভালোবাসা আর কোনটা নিছক অভিনয়। কেউ যদি তোমায় ব্লক করে দেয় তাহলে তাকে বোঝাতে যেও না, বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখানে লোক তোমায় ব্লক নয় বরং সার্চ করবে। কেউ চলে যেতে চাইলে তাকে ধরে রেখো না, কারণ সে যদি আজ থেকেও যায় তাহলে একদিন না একদিন ঠিকই চলে যাবে। মনে রাখবেন, যে স্বপ্ন দেখতে ভালোবাসে তার কাছে রাত অনেক ছোট মনে হয়, আর যে স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তার কাছে দিনের 24 ঘন্টাই অনেক কম মনে হয়। মানুষের আসল সৌন্দর্য তার হৃদয় থাকে, চেহারায় নয়, যেটা তার মুখের কথায় নয় বরং তার ব্যবহারেই বোঝা যায়। জীবনে কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারণ সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। কারোর উপরে বিশ্বাস রাখাটা ভুল নয়, বরং ভুলটা হলো ভুল মানুষের উপরে বিশ্বাস রাখাটা। জীবনে কিছু শিখতে চাও তাহলে হাসতে শিখে যাও, কারণ কাদাটা তো তোমায় অন্যরাই শিখিয়ে দিয়ে যাবে। সহজ নয় সেই মানুষদের বোঝা যারা জানে তো অনেক কিছুই কিন্তু না জানার অভিনয় করে থাকে। আমাকে ধোঁকা দিতে পেরেছো বলে ভেবো না যে আমি বোকা ছিলাম, বরং আমি তোমায় এমন জায়গায় বসিয়েছিলাম যার যোগ্য হয়তো তুমি ছিলে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে যেখানে আছো সেখানে সবাই তোমায় ভালোবাসবে, সেখান থেকে চলে গেলে সবাই তোমায় মনে রাখবে, আর যেখানে যাবে সেখানে সবাই তোমার অপেক্ষা করবে। জীবনে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না, কারণ যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করবে ঠিক সেই ব্যক্তি একদিন তোমায় বুঝিয়ে দিয়ে যাবে যে অন্ধের মতো বিশ্বাস করলে পরিণতি ঠিক কি হয়। এই পৃথিবীতে সবাই স্বার্থের জন্য আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়। তাই বন্ধুত্ব করো কিংবা ভালোবাসা, কিন্তু বিশ্বাস কাউকে নয়। সর্বদা তাদেরই মন ভাঙে যারা অন্যের মন রাখার চেষ্টা করে, আর অন্যের মন তারাই ভাঙে যারা নিজের স্বার্থ নিয়ে চলতে পারে। আমরা অন্য কারোর জীবনে ঠিক ততটাও প্রয়োজনীয় কেউ নয় যতটা আমরা নিজেকে ভেবে নিই। যেমন এই পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না, তেমনি আপনি চলে গেলেও সে নতুন কাউকে খুঁজে নিতে দুবারও ভাববে না। আপনি ভালো হওয়ার শর্তেও কেউ যদি আপনাকে নিয়ে খারাপ সমালোচনা করে তাহলে বুঝে নিও সে আপনার ভালোটাকে সহ্য করে নিতে পারছে না। প্রয়োজন নয় সে সবকিছু বই পড়েই শিখতে হবে। জীবনের সব থেকে বড় শিক্ষা তো জীবন আর সম্পর্ক থেকে নিতে হবে। জীবনে কিছু ভালো বন্ধুত্ব থাকারও প্রয়োজন আছে, কারণ যেমন সময় তারিখ আজীবন এক থাকে না, তেমনি ভালোবাসার মানুষটাও অনেক সময় সাথ দেয় না। জীবনে হাজারটা মানুষের সাথে সম্পর্ক রেখো না, বরং এমন একজনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো যে ওই হাজারটা মানুষ তোমার থেকে আলাদা হয়ে গেলেও সে তোমার হাতটি শক্ত করে ধরে রাখবে। কোনো ভালো মানুষের সাথে এমন কোনো খারাপ ব্যবহার করবেন না যে সেই খারাপ ব্যবহারের জন্য আপনাকে সারাটা জীবন দিতে হয়। যে ব্যক্তি নিজের ক্ষতিকে সামলে নিতে পারবে সেই ব্যক্তি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে, সেটা ব্যবসা বাণিজ্যই হোক বা সম্পর্ক। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে পরীক্ষা নয় প্রতীক্ষা থাকে, আশা নয় ভরসা থাকে, স্বার্থ নয় সম্মান থাকে। কেউ যদি তোমায় বারবার আঘাত করে তাহলে তার জীবন থেকে এমনভাবে বেরিয়ে যাও যে তুমি তার জীবনে কখনো ছিলেই না। বন্ধুত্বের পরে ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব হতে পারে না, কারণ ওষুধ মৃত্যুর আগে কাজ করে, মৃত্যুর পরে না। জীবনের গাড়ি যখন সঠিক রাস্তায় চলবে তখন সবাই সাথে থাকবে, আর যখনই একটু খারাপ রাস্তায় চলে যাবে তখন আপনার আপন মানুষও পর হয়ে যাবে। কখনো কখনো নিজের মানুষেরাই এমন ব্যবহার করে যে সে আর নিজের বলার যোগ্যই থাকে না। কষ্ট তো তখনই হয় যখন অন্যেরা নয় বরং নিজের আপনজনেরাই কষ্ট দেয়। আপনার সবচেয়ে কাছের শত্রু কারা জানেন? পাড়া প্রতিবেশী। কেন জানেন? কারণ এদের কাছে কখনোই সত্যি কথা বলবেন না, এদের খেয়ে কোনো কাজ থাকে না,
এরা হচ্ছে কার ঘরে কটা মাথা, কার ঘরে কি হচ্ছে সেটা উকি মেরে বেড়ায় পাড়ায় সিসি ক্যামেরার মতো। আপনি কোথাও গেলে কৈফিয়ত দিন, কোথায় যাচ্ছেন তার কৈফিয়ত দিন, কেন যাচ্ছেন তার কৈফিয়ত দিন। অন্যের মেয়ে পালিয়ে গেলে সমালোচনা শুরু, নিজের মেয়ে পালিয়ে গেলে ওনারাই যেন মহাগুরু। আপনার কাছে যখন কিছু থাকবে না তখন অবহেলা, অপমান, কথা শোনানোর শেষ নেই। আর যখন আপনি সফল হবেন তখন দেখবেন আপনার পাঁচারতে এরা 2 মিনিটও সময় নেবে না। পৃথিবীর সব থেকে দামি উপহার হচ্ছে একটি ভালো জীবনসঙ্গী, যেটা পয়সা দিয়ে নয় বরং ভাগ্যে থাকলেই পাওয়া যায়। যারা কষ্টকে বোঝে তারা কখনোই অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না। সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো, যে সম্পর্ক চিরস্থায়ী হয় না। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা নিজের না হয়েও নিজের থেকে বেশি ভালোবাসা ও সম্মান দিয়ে যায়। আর কিছু মানুষ তো নিজের হয়েও কষ্টটাই উপহার হিসেবে দিয়ে যায়। জীবনে নিজেই নিজেকে বদলাতে হয়, কারণ অন্যরা তো শুধু লেকচার দিয়ে চলে যায়। মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে, আপনি কি সেটা একমাত্র আপনিই জানেন। অন্যরা তো শুধু অনুমানই করতে পারে। যখন জীবনে একা চলতে শিখলাম তখনই বুঝতে পারলাম যে আমিও কারোর থেকে কম নয়। জীবনে প্রথম ভালোবাসা থেকে এই 3টি শিক্ষা অবশ্যই নিন। কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা দিও না, হঠাৎ করে কাউকে আপন ভেবে নিও না। ভালো আছি, ভালো থেকো, ভালোবাসি, ভালোবাসবো, পাশে আছি, পাশে থাকবে, এই কথাগুলো তো সবাই বলতে পারে, কিন্তু আফসোস যেই কথা সম্মানটা সবাই ধরে রাখতে পারে না। জীবনের সব থেকে বড় 3টি মিথ্যে কথা। আমি তোমার জন্য সবকিছুই করতে পারি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া বেশ ভালো আছি। জীবনের সব থেকে সহজ অন্যকে বোঝানো, আর সব থেকে কঠিন সেটা নিজে বুঝে যাওয়া। কেউ আপনাকে বারবার ইগনোর করছে মানে সে আপনাকে বারবার সুযোগ দিচ্ছে নিজেকে বদলানোর। তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন, না হলে সময় এমনও আসবে যখন আপনি নিজেকে বদলাতে চাইলেও সময় আর সেটা আপনাকে হতে দেবে না। রাগ করে কারোর নাম্বার ব্লক করে দেওয়াটা ভালোবাসা নয়, বরং রাগ করে কারোর ফোন কেটে দেওয়ার পরেও আবারও কল ব্যাক করাটাই সত্যিকারের ভালোবাসা। সময়টা খারাপ যাচ্ছে, তাহলে ধৈর্য রাখো, তোমার সাথে কিছু পরিবর্তন হবে। কারণ সময়টা হয়তো খারাপ কিন্তু জীবনটা নয়। সময়টা খারাপ যাচ্ছে, তাহলে ধৈর্য রাখো, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। কারণ সময়টা হয়তো খারাপ কিন্তু জীবনটা নয়। আপনি একটি খারাপ কাজ করলেই সবার কাছে খারাপ হয়ে যাবে, কিন্তু 1000টা ভালো কাজ করলেও সবার কাছে ভালো হতে পারবেন না। জীবনে ভালো রাস্তায় চললে সবাই আপনাকে খারাপ রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসবে, কিন্তু আপনি যদি খারাপ রাস্তায় চলেন তাহলে কেউ আপনাকে ভালো রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসবে না। জীবনে অন্যেরা কি বলছে কখনোই সেটা নিয়ে ভাববেন না, কারণ আপনি খারাপ হলেও অন্যরা আপনাকে নিয়ে খারাপ সমালোচনা করবে, আর আপনি ভালো হলেও অন্যরাই আপনার সেই খারাপ ছুতনাই খুঁজে বের করবে। তাই অন্যের কথায় পরোয়া না করে নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন। জীবন আমাদের শেখায় কিভাবে বাঁচতে হবে, আর সময় আমাদের শেখায় যে সময়কে ভালো কাজের পিছনে ব্যয় না করতে পারলে ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। তাই সবার আগে নিজেই নিজের সাথে কথা বলো এবং আপনার মন যেটা বলবে সেটা করারই চেষ্টা করো। জীবনে কিছু শিখতে চান তাহলে নিজের থেকেই শিখুন, কারণ অন্যরা তো আপনাকে সেটাই শিখিয়ে দেবে যেটা তারা জানে, কিন্তু আপনি কি এটা একমাত্র আপনিই জানেন। নিজের জীবনের থেকেও কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে 2 চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় আবার চেষ্টা করো। কথা বললে হয়তো মায়া বাড়ে, কিন্তু কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না, পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। যে পারে সে শেষ করে, যে পারে না আর সে নালিশ করে। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছেই আমার কোনো সময় বা মূল্য নেই। ভরসা সবসময় নিজের উপরেই রাখো, তাহলে কখনোই আফসোস করতে হবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। প্রেমের প্রথম দিকে
মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পূরণ হলে মানুষ সময়ও দিতে পারে না। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি না পুরুষের ইনকামে নারীর মন জোগাতে পারি না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের যেন জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কোনোদিনও শেষ হয় না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো সম্ভব নয়। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো হবে, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। জীবনে কিছু শিখতে চান তাহলে নিজের থেকেই শিখুন, কারণ অন্যরা তো আপনাকে সেটাই শিখিয়ে দেবে যেটা তারা জানে, কিন্তু আপনি কি এটা একমাত্র আপনিই জানেন। আপনার জীবন আপনার হাতে, আপনি কি করবেন সেটাও আপনারই হাতে। যেমন এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনারই হাতে। তবে আমার তরফ থেকে বেস্ট অফ লাক, ভালো থাকবেন।